দেখছো কারবার? বেলা বাজে 10টা, এখন আমার গদি ঘাড় কোনো দারুদা হয়নি। এদিকে মন্টুকেও দেখতে পাচ্ছি না। আরে ও মন্টু, পুত্তানে আরে বাবা, চেঁচামেচি করছো কেন? আরে আরে তুমি গিয়েছিলে কোথায়? ঠাকুর পাড়ায়। এই ঠাকুর কোন শালারে? হ্যাঁ, সুন্দরী বৌদি দেখলে ঠাকুররা বলছি বেঁধে বসছে। হ্যাঁ, এখন কি ঠাকুর আছে নাকি? হ্যাঁ, শোনো, বেলা বাজে 10টা, এখন আমার গদি ঘর চালু তো হয়নি কেন? তোমার গদি ঘরে আমি ঝাড়ু দিবা কেন? তোমার কাজের লোক মন্টু কোথায়? ডাক দাও তোমার মন্টু। আরে এই যাই ঠাকুর পড়া মন্টুটা মার্বল খেলাতে। আরে ওই মন্টু, মন্টু আরে সাথে কি ডাকতাছি? বেলা বাজে 10টা, এখন আমার গদি ঘর চালু তো হলো না কেন? আরে শোন, এদিকে আস। ওই যে পুত্রানি কিনছি গা, কি কি লাগবো পুত্রানির কাছ থেকে পয়সা নিয়ে তালদি বাজার করে নিয়ে আসো। আচ্ছা আলু, আলু বড় লম্বা বেগুন, তারপরে টমেটো, টমেটো ফুলকপি, ফুলকপি সাথে পান, পান তারপরে সুপারি, সুপারি আর তার সাথে সাদা পাতাটা অবশ্যই নিয়ে আসবে। অবশ্যই অবশ্যই যা বাজারে যা, তার কাছে টাকা নিয়ে যা। পয়সা দাও কোথায় বসা বন্ধু, আমার ব্যবসা বাণিজ্য বেশি ভালো না, পুত্রানির কিছু টাকা বসে দিত বাজারে করে। ও বুঝলে তোমার পুত্রের মশাইকে আমাকে কামাই করে দিয়ে রেখেছিল নাকি? আমি দেব কোথা থেকে? যাও তোমার পুত্রের কাছ থেকে নিয়ে নাও। এটা কি তা কো বন্ধু যা যা, তুই যা, ভালো করে যা, দাঁড়িয়ে দিস। কোথায় বসা দিও নাই আচ্ছা ঠিক আছে, আয়। তুই পুত্রানির হাতে ধরলি কেন? হ্যাঁ, সামনে দেখ তুমি কি ওই, এদিকে আস, এদিকে আস, জলদি বাজার করে নিয়ে আয়। যা 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 যা, তাড়াতাড়ি আসিস কিন্তু, যা যা বলছে তাই নিয়ে আসবি, আনতে বলিস না কিন্তু। যা তাড়াতাড়ি যা। ও পুত্রানি, কি গো? তুমি বললা তোমার কাছে টাকা পয়সা নাই, এখন মন্টুকে টাকা তুমি কই থেকে দিলা পয়সা? বাপের বাড়ি গিয়েছিলাম, বাপের বাড়ি যাওয়ার পরে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি। বুঝতে পেরেছি, আজকে বাপের বাড়ি, কালকে ভাইয়ের বাড়ি, পরশুদিন কালোর বাড়ি। তুমি ভালো ব্যবসা পাইছো গো পুত্রানি। এইভাবে করতে করতে আমার ব্যবসা চাঙ্গু উঠছে পুত্রানি। আহা, তুমি কত লাখ লাখ টাকা কামাই করে আমার ঘরে দিয়ে দিয়েছো। ও পুত্রানি, এই যে একটু গুণালোক সমাজে তুমি যে বললা, এই যে সোনার অলঙ্কার পাতি কি তোমার বাবার বাড়ি থেকে আসছো? হ্যাঁ, আমার বাবার বাড়ি থেকেই দিয়েছে। শোনো পুত্রানি, ও পুত্রানি, এই বুদ্ধর মশাই ও বুদ্ধর মশাই ঘরে ও পুত্রানি, ওই যে তোমার যেদিনকে নদীর বড় দেখছিলাম না, তুমি যে একটা গান গাইছিলা, ওই গান হলে তো তোমার বাড়িতে আমি বিয়ার পড়াইছিলাম। ওই গানটা গাও না কেউ শোনা, গাও। আইলো দারুণ ফাগুন রে, লাগলো মনে আগুন রে, একা ভালো লাগে না, ও একা একা ভালো লাগে না। একা একা ভালো লাগে না, ও
বুঝলি যদি শেখ হাসিনা সারা বাংলাদেশটা আমার নামে দিতাম পুরোটাই তোমার দিয়ে রাখতাম। বুঝলা কিন্তু দেয় নাই যা হচ্ছে তোমার সব দিয়ে দিচ্ছি বুঝছো তাই? তুমি যা কি করতে মনে করতেছে আচ্ছা ঠিক আছে মন্ডু তো বাজার নিয়ে আনতে পারলো না হ্যাঁ আরে ও মন্ডু হ্যাঁ? ও উদ্ধার নে ও- হ্যাঁ হ্যাঁ মশাই এ ঘুরে আরে বলছি না তো। আমার গেরিয়ে মেরিয়ে করে ভাঙে গেছে গাছে ও ধরে আচ্ছা এদিকে 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 দেখি খুল খুল কি কি আছিস দিদি আনতো পুতানিরে দেহা বাজারটা তাই তো হরি হরি এ সবই আনছে বুঝা আচ্ছা খুল খুল দেখি কি এই কি কুলার কি দরকার আছে সবই আছে সমস্যা নাই আরে খুলতে কইছি তোরে খুল এই যে সবই আছে সবই আছে এই বাগুন এত বড় রামচুর কেন আহ বেগুন বড়টা কেন বলো না তো তোরা তোরা দেখি তো আরে সাদা বা পানিস নি সাদা মাথা আমতাম মনে না কি কইলি তুই পোকা থাকো তুমি তোমার চোদ্দ গোষ্ঠী নিয়ে আমি চলে গেলাম আমার বাপের বাড়ি এই পুতানিয়া এই ও বুদ্ধা মশাই ও আমারে মানলা এখানে খাওয়াইবো সকালবা হ্যাঁ কেন ওই তো ওই পাড়া হরিবোধের মা আছে না তারে আবার কি হ্যাঁ করবো পুতার মশাই বাড়িতে আছেন পুতার মশাই আসেন 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 হঠাৎ কি মনে করে আমি এসেছি এই বালাখানা রেখে আমাকে কিছু টাকা দিন মন্ডু মাসিকে কিছু টাকা দিয়ে দে ইয়া ইয়া তো বাইরে যাবে ইয়া বাইরে আরে জলদি দে এই যে সম্মানিত দর্শক আমাদের অভিনয়ের সন্তুষ্টে আমাদেরই বড় ভাই আমাদেরকে কিছু